প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। আপনারা যদি সেই ক্ষতগুলো পরীক্ষা করেন তাহলে দেখতে পাবেন যে লোকটি ছুরি মেরেছে সে ওয়েল ট্রেন। আপনি আঘাতটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এক আঘাতেই কিন্তু তার মৃত্যু হয়েছে। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে জাহিদুল ইসলাম পারভেজকে কি টার্গেট কিলিং এর অংশ হিসেবে হত্যা করা হয়েছে কিনা সেটি সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে, তদন্ত করে দেখতে হবে। একই সাথে আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে দেখেছি বেশ কিছু খুনি আইডেন্টিফাই হয়েছে এবং এর মধ্যে 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এখান থেকে দাবি জানাতে চাই, আপনারা দেখেছেন যখন জুলাই আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার গড়ে উঠেছিল, তখন আমাদের কমিটমেন্ট ছিল আমাদের আন্দোলন যখন সফল হবে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বিলুপ্তি ঘোষণা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পর থেকে একদল কুচক্রী মহল এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করছে। আপনারা দেখেছেন জেলায় জেলায় কমিটির নামে বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদবাণিজ্য হওয়ার সংবাদ আমরা পেয়েছি। আপনারা দেখেছেন এইখানে পদধারীরা তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজিতে জড়িত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং ভগ্ন হৃদয়ে লক্ষ্য করছি যে এই প্ল্যাটফর্মটি 2000-এর অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, যে এই প্ল্যাটফর্মটি 31,000-এরও বেশি আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। সেই প্ল্যাটফর্মটি আমাদের সকলের পবিত্র আমানত। কিন্তু অত্যন্ত দুঃখজনক কতিপয় ব্যক্তিবর্গ এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দাবি জানাবো, কাল বিলম্ব না করে এই প্ল্যাটফর্মটিকে আর বিতর্কিত করবেন না। কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণা করুন এবং সসম্মানে জুলাই অভ্যুত্থান যাতে আর কোনো বিতর্ক সৃষ্টি না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আর কোনো যাতে বিতর্ক সৃষ্টি না হয়, এই নাম যাতে আর কোনোভাবে কলুষিত না হইতে পারে সেই দিকে সকলকে সজাগ এবং সুদৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এবং এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে, আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে গতকালকে থেকে যখন এই সংবাদটা এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পদধারী ব্যক্তি এই খুনের সাথে জড়িত, তখন থেকেই একদল স্বার্থান্বেষী মহল বারবার চেষ্টা করছে, বিভিন্ন ট্রায়াল চালানোর মাধ্যমে বলার চেষ্টা করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ এখানে জড়িত নয় এবং তাদের প্ল্যাটফর্ম থেকে এই পোস্ট পর্যন্ত দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সংবাদ মাধ্যমে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন এটার সাথে জড়িত ছিলেন। এর মানে এটাই প্রতীয়মান হয় কেউ নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এই 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা প্ল্যাটফর্মকে ব্যবহার করছে। আমরা অবিলম্বে এই খুনিদেরকে যাতে কেউ পিছন থেকে বাঁচানোর চেষ্টা না করতে পারে সেই আহ্বান জানিয়ে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আহ্বান জানিয়ে এবং প্ল্যাটফর্মটিকে দ্রুততম সময়ের মধ্যে বিলুপ্ত ঘোষণার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।